হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নিয়েছি। তো সেই থালা বাটিগুলো ছিল, ওগুলোই ভাবলাম যে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। সিঙ্ক পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে। আর বাকি সব কাজ তো আছেই, ফেলে রাখলে তো পড়েই থাকবে। তো তার চেয়ে বেটার যে যখনের কাজ তখনই করে নেওয়া। তো আমি এভাবেই করি। আপনারা কে কীভাবে নিজেদের কাজগুলো করেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। তো এখন আস্তে আস্তে করে আমি সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের কিচেনটা খুবই বড়, পরে হলেও কী হবে, আমরা এখনও পুরোপুরি আমার মনে হয় না যে আমি গোছাতে পেরেছি আর কি। আমি জানি না কখন মনের মতো করে একদম কিচেনটাকে গোছাতে পারবো। আসলে সময় হয় না। চেষ্টা করি, মাঝে মাঝে ভাবি যে আজকে গোছাবো, কালকে গোছাবো, এভাবে করতে করতে আসলে গোছানোই হচ্ছে না। কারণ আমার অনেকটা সময় আসলে বাহিরে চলে যাচ্ছে। আর আসলেও তেমন একটা লাভ হচ্ছে না, কারণ বাচ্চাকে একবার দিয়ে আসতে হয়, আবার এসে বাকি সব কাজ সামলিয়ে আবার যাওয়া, ওইটা আমার মনে হচ্ছে এখন আর বেশি কষ্টের হয়ে গেছে আমার জন্যে। আমি জানি না এখনও যে আমি কি করব। দেখা যাক, সময়ের সাথে সাথে যেটা করা প্রয়োজন অবশ্যই সেটা করব। তখন তো গিয়ে বসে থাকতাম, ওই সময়টা কষ্ট হতো না ঠিকই, এখন যে পরিশ্রমটা হচ্ছে আসা যাওয়ার, এটা এক্সট্রা একটা পরিশ্রম হচ্ছে। আর তখন হচ্ছে যে এসে একটু কাজগুলো তাড়াহুড়ো লেগে যাইতো, এতটুকুই পার্থক্য। আরাম কোনোটাতেই নেই। তো এখন বিড়ালদেরকে খাবার খাইয়েছি, ওগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি, না হলে দেখা যাচ্ছে যে তেলাপোকার আক্রমণ শুরু হয়ে যাবে কোনো কিছু নোংরা ফেলে রাখলে। আর ওইটা চাচ্ছিলাম না, যাতে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আর কি একটু ধুয়ে রাখা। চাইলে এমনিতেই রাখতে পারতাম, কিন্তু তেলাপোকা এসে এখানে বাসা বাঁধবে, এটা ভালো লাগে না। আসলে তেলাপোকা এমন একটা জিনিস, ওটা কিন্তু প্রাণীটা খুবই ছোট, বাট কিন্তু বেশিরভাগ মানুষই তেলাপোকা পছন্দ করে না। আমার নিজেরও ভালো লাগে না। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাপ বাটি যা যা ছিল সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর আমি সিঙ্কটাও ক্লিন করে নিলাম। সিঙ্কটা একটু তেল চিটচিটে হয়েছিল, যেহেতু গরুর মাংস খাওয়া হয়েছে, তো ওই কারণে একটু মেসি হয়েছিল। তো ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর এখন বসিয়ে দিচ্ছি ভাত। আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলায় এখন ভাত নিয়ে যায়, দোকানের ছেলে আসে বা মাঝে মাঝে আমি যাওয়ার সময় নিয়ে চলে যাই, এরকম আর কি। যখন যেটা পসিবল হয় তখন সেটাই করি। তো চেষ্টা করতেছি যাতে জোহরের আজানের আগেই আমি সব কিছু কমপ্লিট করতে পারি। তো যেমন ভাবনা তেমন কাজ, সেই একদম মনোযোগ দিয়ে আমি কাজ করছি। এদিক ওদিক কোনো কিছু তাকাচ্ছি না, মোবাইল টিপছি না। অন্যান্য সময় তো কাজের ফাঁকে ফাঁকে একটু মোবাইলটা দেখি, আজকে সেটাও করছি না। এখন থেকে একদম যেটা করব সেটাতেই মনোযোগ দিয়ে করব, তাহলে একদম আমার কাজটা পারফেক্ট হবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর যে দেখেন, আমাদের জানলা দিয়ে প্রচুর রোদ আসছে, গরম পড়ার সাথে সাথে একদম কি বলবো, এত গরম লাগছে যে বলার মতো না। সূর্যি মামা একদম মাথার উপর উকি দিয়ে দাঁড়িয়ে আছে। উকি দেওয়া বললে ভুল হবে, একদম সোজা হয়েই দাঁড়িয়ে আছে। যাই হোক, এদিকে চিকেন কষা করব। তো আমি 5-6 পিস মাংস ছিল, ওগুলোকে একটু কেটে ধুয়ে ভালো করে প্রসেস করে নিলাম। এখন একটু মরিচ, লবণ, হলুদ, খানিকটা লেবুর রস আর একটুখানি চিনি দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। কয়েক মিনিট, জাস্ট 5-10 মিনিট একটু মেখে রেখে দেব। আসলে ভাবছিলাম প্রথমে যে চিকেন ফ্রাই করবো, আবার ভাবলাম যে না, ওই দিন তো চিকেন ফ্রাই দিয়েছি, আজকে চিকেন ফ্রাই করব না। তো ভাবলাম এটা ম্যারিনেট হতে হতে আমি এই চুলার স্ট্যান্ডটাকে একটু ভিজিয়ে রাখি। এটা খুবই নোংরা হয়েছে, তো এটাকে আজকে না ধুলেই না। একটা ধুয়েছি, এটা আরেকটা। তো ওইটা হয় অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছে, যার কারণে ওটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে না, এটা একটু এখন ভিজিয়ে রাখি, যেহেতু
এটাতে খুবই নোংরা হয়েছে, আর মনে হচ্ছে না যে এমনিতে উঠবে। আমার যতদূর মনে হচ্ছে আর কি চা পড়েছে। আর এদিকে হচ্ছে আমি নেকড়াটা ভিজিয়ে ভালো করে তো চুলাটাকে মুছে নিচ্ছিলাম। তার মধ্যেই দেখলাম যে ভাত হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে নিব, নামিয়ে চিকেনটা বসিয়ে দিব, কারণ যেহেতু চুলার স্ট্যান্ড একটা আমি খুলে ফেলেছি, তো ওদিকে আবার একটু প্রবলেম হবে, হয়তো তাড়াহুড়ো লেগে যেতে পারে। তো আর বসলাম না, ভাতটা নামিয়ে হচ্ছে মাছ ঝরতে ঝরতে আমি চিকেনটা বসিয়ে দিব। যেহেতু ব্রয়লার মুরগি তেমন একটা সময় লাগবে না, 10-15 মিনিট হলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটা দেওয়ার সাথে সাথে ক্যামেরাটা এত ব্লার হয়ে গেছে কি বলবো, মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা হয়ে গেছে। কিছুই করার নাই, কারণ যখন গরম আমরা কোনো কিছু দিই এটা তো হবে, এটা ন্যাচারাল। ভাতটা কিছুক্ষণ মার ঝরিয়ে রাখলাম, মানে এভাবেই ঝাঁকিতে রেখে দিই, তাহলে খুব ইজিলি মাটা ঝরে যায় আর হাতে পড়ার ভয়ও থাকে না। তো মাটা একদম ঝরে গিয়েছে, তো ভাবলাম যে না, ভাতটা এখন একটু ঢেলে ঢাকনা দিয়ে রাখি, চলে যেহেতু এটা জ্বালাতে পারবো না, এখন আপাতত এটা স্টপেই থাকুক। আর ভালো করে হচ্ছে স্ট্যান্ডটা আর খাঁচিটা ধুয়ে নেব। এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে ঝাঁকি বলে, কেউ খাঁচা বলে, এক একজনের এক এক রকম ভাষা, কারো মানে কারো বুলি তো কারো গালি, এরকম আর কি। এখন আমি স্ট্যান্ডটা ভালো করে ধুয়ে নিচ্ছি। স্ট্যান্ডটা আরেকটু ভিজিয়ে রাখলে হয়তো একটা ভালো পাইতাম। এখন খুবই কষ্ট হয়েছে, মানে প্রচণ্ড ওটাতে প্রেশার দিয়ে হচ্ছে ক্লিন করতে হয়েছে। আর একটু ভিজানোর সময় পেতাম তাহলে খুব মানে তাড়াতাড়ি হয়ে যেত, এত শ্রম দিতে হতো না। যেহেতু আমার কাছে সময় নাই, আমার থেকে মুরগির মাংসটাও বসাতে হবে। তো ভাত যেহেতু হয়ে গেছে অত টেনশন নাই, কিন্তু তারপরও মুরগির মাংসটা তো হতে 15 মিনিট সময় লাগবে, 15-20 মিনিট। তো ততক্ষণে ভাবলাম যে আমি বসে থাকবো, আমি এটা একটু ক্লিন করে নিই। একসাথে বসিয়ে দিলে ভাতটা ভাপ হতে হতে আমার চিকেনটাও হয়ে যাবে। তো একটু কষ্ট হয়েছে, দেখলাম যে না, কোনোভাবেই আমি তুলতে পারছি না, তো আর না পেরে হচ্ছে ছুরির একদম মাথাটা দিয়ে ভালো করে খুঁচিয়ে তুলে নিচ্ছি। এটা জানি না কি পড়েছে, হয়তো দুধ বা চা কিছু একটা পড়েছে হয়তো। আর যেহেতু স্টিলের, খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, মানে কিছু পড়ুক আর না পড়ুক, লালচে হবেই হবে। তো আমি জানি না যে চুলা কোনটা ইউজ করলে ভালো হবে। নেক্সট টাইম চুলা নিলে ওইরকমই একটা ভালো থেকে চুলা নিতে হবে, যাতে ময়লা ধরলে দেখা না যায় আর একটু ইউজ করেও শান্তি পাওয়া যায়। যাই হোক, এখন হচ্ছে মুরগিটা বসিয়ে দিলাম, স্টেনটা ধুয়ে মুছে এখানে চুলায় দিয়ে দিয়েছি। ওইদিকে ভাপ উঠছে, আর এদিকে হচ্ছে আমি চুলায় চিকেনটা রান্না করে নেব। সব কিছু ম্যারিনেট করাই আছে, জাস্ট একটু পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে একটু করে পেঁয়াজ কুচি দিয়েছি, ওখানে তো দিয়েছি পেঁয়াজ বাটা, কিন্তু মনে হচ্ছিল যে একটু পেঁয়াজটা লাল করে দিলে ভালো লাগবে। তো যখন যেটা ভালো লাগে আর কি, যেভাবে রান্না করতে ইচ্ছে করে। রান্না তো বেসিক্যালি আমার শাশুড়ি মাই করেন, আমার তেমন একটা করা হয় না। মাঝে মাঝে আমার শখবশত যদি আমি রান্না করি, তখন আমার মতো করে আমার যেটা যেভাবে ভালো লাগে আগে পরে করে দিয়ে, যেহেতু পাকা রাঁধুনি না, একটু আধটু ভুল তো হবেই। তো এমন না যে একদমই রান্না পারি না, যেটাই রান্না করি খাওয়ার যোগ্য হয়, মানে খেতে পারে এরকম রান্না করতে পারে। তো আম্মু যেহেতু করেন, আমার করা লাগে না, মাঝে মাঝে করি শখের বসে। যেমন আজকে হাজব্যান্ডকে ভাবলাম যে চিকেন ফ্রাই না দিয়ে একটু চিকেন কষা করি, ওরও খেতে ভালো লাগবে, আমরাও খাবো। আমরা 4 জন আছি আর কি, আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার ছেলে আর আমি। এখানে আমি আর বেশি মুরগির মাংস নিলাম না, তো এর মধ্যে ভাত দেওয়া হচ্ছে, ভালো করে ভাপ চলে এসেছে। আর চিকেন তো আমি 5 পিসই বসিয়েছি, কারণ আমরা যেহেতু মানুষ 4 জন, 5 পিস হলেই হয়ে যাবে। রাতে যেহেতু রান্না হবে, অত প্যারা নাই যে এখনই আহামরি রান্না করতে হবে। তো রাতে তেমন একটা কিছু রান্না ছিল না বলতে, আমরা তো গতকাল রাতে সবাই বিরিয়ানি খেয়েছি, তো যার কারণে ভাবলাম যে না, মানে বিরিয়ানিটা তো আর এখন চলবে না,
আর বিরিয়ানিও আছে অল্প। তো আমার হাজব্যান্ড তো আবার বাসি খাবার একদমই পছন্দ করেন না, ওনার টাটকা টাটকাই লাগে। তো তাই একটু রান্না করলাম। আর ওইদিকে হচ্ছে আমি যে বাড়িটাতে মশলা মাখিয়ে রেখেছিলাম ওইখানে একটু জাস্ট একটু নামমাত্র পানি দিয়ে হচ্ছে পানিটা এখানে দিয়ে দিলাম, যেহেতু এটা ব্রয়লার মুরগি এমনিতেই পানি উঠবে। আর এটা আমি যেহেতু চিকেন কষা করব অত ঝামেলা নাই। তো এখন ঘুরে দিলাম, আর 10-15 মিনিট এভাবেই রাখবো। তো 10-15 মিনিট পর আমি এসে দেখলাম যে চিকেনটা হয়ে গেছে, একটু লেগে গেছে কাছায়, কারণ আমি তো অনেকক্ষণ পরে এটা দেখছি। মাঝখানে একবার দেখার চেষ্টা করেছিলাম, আবার ভাবলাম যে না, ছাদে কিছু কাপড় ধুয়ে দিয়ে এসেছি, তো ওই কারণে আর এটা দেখা হয়নি। তো আমার চিকেন কষাটা হয়ে গেছে একদম, মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আমার খুবই মানে খেতেও মজা হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। যাই হোক, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। এখন বিকেলবেলায় ছাদে এসেছি, ওই যে আপনাদেরকে বললাম যে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই অলমোস্ট শুকিয়ে গেছে, নিতে আসলাম। যেগুলো একটু মোটা ওগুলো শুকায়নি, ওগুলো হয়তো রেখে যাব। আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে যাব। ভাজ কখন করব জানি না, যেহেতু বিকালের সময় ছেলেকে পড়াতে বসাতে হবে। আর আমার ছেলেকে যখন পড়তে বসাবো সে তো আমার মাথা খাবে, এটা তো আমার মানে কি বলবো ভালো করে জানা আছে। আর এদিকে হচ্ছে আমি বোতাম লাগিয়ে রেখেছিলাম শার্টের, এটা খুলতে যে আমার কি কষ্ট হয়েছে কি বলবো আপনাদের। তো মোটামুটি কাপড় দেখলাম যে সব কিছুই শুকিয়ে গেছে, যেহেতু এখন গরমকাল ভালোই রোদ ওঠে, তেমন একটা ভেজা নাই, সবটাই শুকিয়ে গেছে। তো আমি কাপড়গুলো নিয়ে এখন বাসায় চলে যাব। আর এমন একটা সময় এসেছি সূর্যি মামা একদমই ডুবি ডুবি অবস্থায়, ভালো করে দেখাই যাচ্ছে না। আলো আছে বাট সূর্য দেখা যাচ্ছে না। আমার কেন জানি সবসময় পড়ন্ত বিকেলেই ছাদে আসতে ভালো লাগে, বরঞ্চ রাতে আসলে আরও বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সূর্যি মামা আর একটু দেখা যাচ্ছে, একটু পরেই হয়ে যাবে। আর এ তো আমাদের বাসার চারপাশটা, যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওখানে হচ্ছে পর্দা দিয়ে রেখেছে। আর এই যে আমি অনেকবারই বলেছি যে আমার ভিডিওতে মাঝে মাঝে একটু নয়েজ শোনা যায়, যে আমাদের পাশেটা একদমই রাস্তার পাশে, তো যার কারণে মাঝে মাঝে একটু নয়েজ শোনা যায়। চেষ্টা করি অ্যাভয়েড করার যতটুকু পারা যায় আর কি। কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, এখন গাছে পানি দিয়ে দিচ্ছি সবগুলো গাছে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।